ইম্মানুয়েল সকলকে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ধ্যান করব আদি পুস্তক 29 অধ্যায়ে 1 থেকে 20 পদ। মূল বিষয় প্রেম, পরিশ্রম ও ঈশ্বরের পরিচালনা। এখানে আমরা দেখি যাকবের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমরা 3 ভাবে বোঝার চেষ্টা করব। প্রথমত, ঈশ্বরের পরিচালনায় সঠিক স্থানে পৌঁছানো। 1 থেকে 8 পদে আমরা দেখি যাকব তার বড় ভাই এসোর ভয় থেকে পালিয়ে যাচ্ছিলেন। একা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তিনি পথ চলছিলেন। তিনি একটি কূপের কাছে পৌঁছালেন, যেখানে রাখালেরা ভেড়া জড়ো করছিল। এটি শুধু একটি কূপ নয়, এটি ঈশ্বরের পরিকল্পনার স্থান। যাকব জানতেন না সামনে কি আছে, কিন্তু ঈশ্বর জানতেন। আমাদের জীবনেও অনেক সময় আমরা অনিশ্চয়তার পথে হাঁটি, কিন্তু মনে রাখুন, যখন আমরা বুঝতে পারি না, তখনও ঈশ্বর আমাদের পরিচালনা করেন। দ্বিতীয়ত, সাক্ষাৎ, যা ভবিষ্যৎ বদলে দেয়। 9 থেকে 12 পদে দেখতে পাই যে এই কূপের কাছে যাকবের সঙ্গে দেখা হয় রাহেলের। রাহেল তার পিতার ভেড়া চড়াতে এসেছিলেন। যাকব নিজে পাথর সরিয়ে ভেড়াদের জল পান করান। তারপর রাহেলকে চুম্বন করে কাঁদেন, কারণ তিনি বুঝলেন ঈশ্বর তাকে পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। এখানে আমরা দেখি ঈশ্বরের সময়ে সঠিক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়। এটি কেবল রোমান্টিক গল্প নয়, এটি ঈশ্বরের প্রতিশ্রুতি পূরণের সূচনা। তৃতীয়ত, প্রেম, যা পরিশ্রমকে হালকা করে। 13 থেকে 20 পদে দেখি রাহেলের পিতা লাবন যাকবকে স্বাগত জানান। যাকব রাহেলকে বিয়ে করার জন্য 7 বছর কাজ করতে রাজি হন। বাইবেল বলে রাহেলের প্রতি প্রেমের কারণে সে 7 বছর তার কাছে কয়েকদিনের মতো মনে হলো। কি সুন্দর কথা! যেখানে সত্যিকারের প্রেম থাকে, সেখানে ত্যাগ ভারী লাগে না। প্রিয়জনেরা, আজ এই অংশ আমাদের 3টি বিষয় শেখায়। ঈশ্বর নীরবে আমাদের পথ পরিচালনা করেন। সঠিক সম্পর্ক ঈশ্বরের পরিকল্পনার অংশ। প্রেম, উদ্দেশ্য থাকলে পরিশ্রম অর্থপূর্ণ হয়। আমরা অনেক সময় কঠিন পরিশ্রম করি এবং ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু যদি সেই পরিশ্রম ঈশ্বরের পরিকল্পনার মধ্যে হয়, তবে তা আশীর্বাদ হয়ে ওঠে। পরিশেষে আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি ঈশ্বরের পরিচালনার উপর ভরসা করছি? আমার পরিশ্রম কি প্রেম ও উদ্দেশ্যে ভরা? যাকবের জীবন আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর সঠিক সময়ে সঠিক স্থানে আমাদের নিয়ে যান এবং তার পরিকল্পনা প্রেমের মধ্যে পূর্ণ হয়। আসুন আমরা বিশ্বাস নিয়ে এগিয়ে চলি, কারণ ঈশ্বর আমাদের জীবনের গল্প লিখেছেন। আজ এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন।